আচ্ছা, এখন যে ছবিটা আপনারা দেখছেন এখানে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর বাড়ির ফ্রন্ট এলিভেশন বানানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে আমারই একজন সাবস্ক্রাইবার তিনি আমাকে এই ছবিটা পাঠান এবং সেখানে আমাকে দেখান যে এইটা এইভাবে বানানো হচ্ছে। তো সেখান থেকে ভাবলাম কিছু বক্তব্য এখানে বলা যেতে পারে, কিছু এর মধ্যেও টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া যেতে পারে, যেটা আপনাদের জন্য বা যারা নতুন করবেন এই ধরনের কাজ করতে যাবেন তার জন্য খুবই সচেতনমূলক। দেখুন এখানের মধ্যে কী কী বিষয় আপনার করা কখনোই উচিত নয়, আর কী কী বিষয় করলে কী বিষয়টা খেয়াল রাখতে হবে, ভালো করে মন দিয়ে দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আমরা এই ছবিটাতে যদি ভালো করে দেখি, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, দুদিকে দুটো গোল পিলার দেওয়া হয়েছে, কিন্তু খুব ভালো করে নিচেটা যদি তীর চিহ্ন দিয়ে দেখাই, একটু জুম করে দেখুন, এখানে কিন্তু একটা চার চৌকো পিলার ছিল, অর্থাৎ পারফেক্টলি বলতে গেলে এটা বলতে হবে যে স্কোয়ার পিলার রাউন্ড পিলারে কনভার্ট হলো হঠাৎ করে। তার রেনফোর্সমেন্ট ডিটেলিং কী চেঞ্জ হলো? রেনফোর্সমেন্ট ডিটেলিং কি কোনোভাবে চেঞ্জ হলো, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্প্যানটা ছবি দেখে যেটুকু মনে হচ্ছে স্প্যানটা 10 ফুটের উপরে, এবং সেখানে ওয়াল বিম মানে সে স্ল্যাবটা অতখানি ঝুলছে, ডিজাইন হয়েছে, সেই ওয়াল বিমটা কত আছে, তার ডেপথ 6 ইঞ্চি আছে উইদাউট স্ল্যাব থিকনেস। তো এইটা নিয়েই ভিডিওটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে বলবো যে কলামের প্রবলেমটা কোথায়, কলামগুলোর প্রবলেমটা কোথায়। দ্বিতীয় পার্টে বলবো স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশনের প্রবলেমটা কী হচ্ছে। প্রথম প্রবলেম যেটা, সেটা হচ্ছে একটা পিলার হঠাৎ করে তার শেপ যে কোনো অবস্থায় চেঞ্জ করতে পারবে না, যদিও বা চেঞ্জ করে তার পারফেক্ট টেকনিক্যাল ডিজাইন উইথ রেনফোর্সমেন্ট ডিটেলিং কিন্তু বানাতে হবে। যেমন আমরা ছোট করে বলি, যখন কলাম ঢালাই করা হয়, একটু ছবিটা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। কলামের যে পেডাস্টালটা হয়, মানে যেটা মাটির তলায় থাকছে, কলমের নিচের অংশটা একটু মোটা করা হয় এবং সেখানেও কিন্তু আলাদা করে রড বাইন্ডিং হয়। এই পেডাস্টালটা কিন্তু উইদাউট রড বাইন্ডিংয়ে যদি মোটা করেন তাহলে তার যে কার্যকারিতাটা সেটা কিন্তু হবে না। তাহলে রড বাইন্ডিংটা কিন্তু পেডাস্টালের আলাদা থাকে, তারপর কলামটা তার মধ্যে থেকে আলাদা উঠে যায়, যেমন ছবিতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো। তো সেখানে বড় থেকে কলম ছোট হয়, কিন্তু স্কোয়ার থেকে রাউন্ড শেপে এসে যাওয়াটা উইদাউট এনি টেকনিক্যাল নলেজ এইভাবে করাটা কিন্তু কখনো যুক্তিসম্মত নয়। কীরকম বলি, আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। একটা গোলাকার যদি পিলার আপনি বানাতে চান, যেমন আমি এই পাইল যখন করা হয়, পাইলিংয়ের যে রেনফোর্সমেন্ট ডিটেলিং একটা ভিডিও দেখাচ্ছি বা ছবি দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু যে সার্কুলার যে পাইলিং হচ্ছে তার কিন্তু যে রেনফোর্সমেন্ট ডিটেলিং যদি দেখেন, সেখানে কিন্তু যে গোলাকার রিং ইউজ হচ্ছে প্রথম কথা। আর সবথেকে বড় ব্যাপার, সেখানে নাম্বার অফ রেনফোর্সমেন্ট মিনিমাম 6টা থাকবেই, তার উপরে থাকবে। কিন্তু এই যে ছবিটা আপনারা যদি দেখেন, এখানে দেখা যাচ্ছে 4খানা রডেরই 4 চৌকো কলম, ধরুন 10x10-এর পিলার, 4টে 12 রড আছে। তাহলে সেইটা আপনি যখন সেটাকেই গোল পিলারে কনভার্ট করছেন, তাহলে তো এক্সট্রা তো আরও 2টো 12 রড ঢোকাচ্ছেন না, ওই 4টে 12 রডই থাকছে। এটাই হচ্ছে প্রথম ভুল। একটা ফিগার দেখাচ্ছি, সার্কুলার রিং, দেখুন এখানে সার্কুলার কলামের মধ্যে মিনিমাম রড 6খানা হতে হবে, 4টে রড হবে না, এটা হচ্ছে প্রথম ভুল। যেটা 4 চৌকো থেকে এরকম গোলাকার পিলার হওয়ার কারণে, কলাম হওয়ার কারণে ওই 4টে রডই উঠে গেল হঠাৎ করে, কেউ কিছু বুঝতে পারলো না। এটা করবে না। যদি এইরকমই ডিজাইন করার কথা ছিল তাহলে প্রথম থেকেই 6খানা রড দিয়ে সেইভাবেই গোল করে কলামটা তুলতে হতো, এবং পেডাস্টালের মতো ওই 4 চৌকোর অঞ্চলটা যেটা তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, ওখানে কিছু এক্সট্রা রড বাইন্ডিং থাকতো, কিন্তু সেটা এখানে করা হয়নি। দ্বিতীয় কথা, অনেকে গোলাকার পিলার হয়তো তুলে দেয়, কিন্তু ভিতরে খাঁচাটা সেই 4 চৌকো রিং দিয়ে বাঁধে, কিন্তু বাইরের যে ছাঁচটা ফর্ম ওয়ার্কটা শুধু গোলাকার করে দিয়ে মনে করে পিলারটা গোল হয়ে গেল, তাহলে তার স্ট্রেংথ কিন্তু পুরোপুরি কমে গেল। গোলাকার পিলারের যে ল্যাটারালটাই, অর্থাৎ রিংগুলো ইউজ হবে, ছবিতে দেখাচ্ছি, এগুলো গোলাকার হতে হবে। এটা ছিল প্রথম পার্ট। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার সেকেন্ড পার্টে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্ট তুলে নিতে চাইব। তো এই কমেন্টটা কেন আলাদা আর 5টা কমেন্টের থেকে, শুধু এই কমেন্টটাকে আমি তুলে নিলাম। কমেন্টটা দেখুন, তারপর সেকেন্ড পার্টটা দেখে নেব। এখানে সুমন মণ্ডল বলে একজন বাচ্চা ছেলে, স্টুডেন্ট, সে বলছে যে আমি সবে উচ্চ মাধ্যমিক পাস করেছি সায়েন্স নিয়ে,
ইঞ্জিনিয়ারিং করব আমি ঠিক করেছি, আপনি যদি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইনফরমেটিভ ভিডিও দেন তাহলে খুবই উপকৃত হব, যদিও এগুলো সব ইঞ্জিনিয়ারিং বিষয়েরই ভিডিও। তবে সিভিল ইঞ্জিনিয়ারের পাশাপাশি অন্যান্য ব্রাঞ্চেও প্রণাম নেবেন আসানসোল থেকে আমরা নিয়মিত দর্শক সুমন মণ্ডল। কেন কমেন্টটা তুললাম? প্রথম কথা হচ্ছে, যারা বাড়ি নির্মাণ করতে যাচ্ছে, সেটা রাজমিস্ত্রি হোক বা একটা মালিক হোক, তারা যেমন শুধু ভিডিওটা দেখে তা কিন্তু নয়, যারা ইয়ং জেনারেশনের ছেলে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে এত উৎসাহিত হয়ে পড়ছে যে তাদের মনের মধ্যেও ইঞ্জিনিয়ারিংয়ের আসার প্রতি বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি একটা আবেগ চলে আসছে। তার জন্যই এই কুমার কনস্ট্রাকশনের ভিডিওটার সার্থকতা, বা আমরা যে মানুষের মাঝখানে এইভাবে দোলা দিতে পারছি, এটাই আমাদের সার্থকতা। চলুন ভিডিওর শেষ পাঁচটা এবার আস্তে আস্তে শেষ করে দিই। যেটা মেন ব্যাপার, দুটো কলমই ভুল হয়েছে, প্রথমে হঠাৎ করে গোল হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, সেটা তো প্রথম পার্টে বোঝালাম। এবার যে দুটো কলমের মাঝের গ্যাপ 10 ফুটের বেশি, তখনই আপনাকে একটা বুঝতে হতো যে ওয়াল বিমের ডেপথ, এখানে আপনি যে স্ল্যাবটা রেখেছেন মিনিমাম 4 ইঞ্চিও তো ঢালাই হয়েছে, তো সেই স্ল্যাবের ডেড লোড আছে, তার এগেনস্টে কিন্তু ওই ওয়াল বিমটা কিন্তু সাফিসিয়েন্টলি লোড ডিস্ট্রিবিউট করতে সক্ষম নয়। তাই আপনি কি করলেন, দুর্বল পিলারের উপর দুর্বল ওয়াল বিম দিলেন। হয়তো আপনাকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য বললাম, ঠিক আছে, কিন্তু এই ওয়াল বিমটার মিনিমাম ডেপথ স্ল্যাব বাদে কিন্তু 10 ইঞ্চি হওয়া উচিত ছিল, এবং অবশ্যই সেই ওয়াল বিমের নিচের দুটি রড 16, বটমে দুটি 16 এবং একটি মিডিলে 12 মিনিমাম এটা দিতে হতো, এবং টপেও আপনি দুটি 12 এবং এক্সট্রা টপ বার হিসাবে 16 রড ইউজ করতে পারতেন L/4 ডিভিশনে। তো এখন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের মাঝখানে নিয়ে এলাম এই কারণেই, বাইরে থেকে দেখে সুন্দর লাগলেও তার স্ট্রাকচারাল ব্যাটারগুলো যদি আপনি খেয়াল না রাখেন, তাহলে সেই বিল্ডিং কিন্তু নানা রকম প্রবলেম আসবে কয়েক বছরের মধ্যেই। তাই বাড়ি নির্মাণের সময় শুধু সৌন্দর্য বোধের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করুন, নাহলে কিন্তু সেই সৌন্দর্যটা, এটা তো পান্ডাল নয় যে দুদিন বাদে খুলে ফেলবেন, মনে রাখবেন কিন্তু। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও আপনারা পাবেন, আর এই দুটি ভিডিও যদি এখনও না দেখা হয়ে থাকে গিয়ে দেখুন, আপনাদেরকে আর কেউ ঠকাতে পারবে না।